এটা কোনো নাটক বা সিনেমার শুটিং নয়, এটি একটি বাস্তব চিত্র। ঘটনাটি জামালপুর জেলার মেলান্দহ উপজেলার নাংলা ইউনিয়নের দেউলাবাড়ি গ্রামের। যে যুগে যেখানে চোখে পড়ে টিচারদের অসম্মান, অপমান এবং লাঞ্ছিতর চিত্র, সেখানে এই দেউলাবাড়ি গ্রামের সন্তান মোহাম্মদ জালাল উদ্দিন জালাল সাহেব এই যুগে এসেও মানুষকে কিভাবে সম্মান দিতে হয় এবং টিচারদেরকে কিভাবে সম্মান করা উচিত প্রতিনিয়ত চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে যাচ্ছে এই মানুষটি। এই অসম্মানের যুগে ওনার এমন মহৎ কাজ যেন নাটক সিনেমাকেও হার মানায়। এই যুগেও এমন মানুষ আছে, এই যুগেও এমন সম্মান আছে, যা এই জালাল উদ্দিন জালাল সাহেবকে না দেখলে হয়তো বুঝতেই পারতাম না। এখন যেই চিত্রটা আমরা এখন বর্তমানে এই যুগের মধ্যে আমরা সেটা আমাদের চোখে পড়েই না। তো আপনি যে প্রতিনিয়ত এই কাজটা করতেছেন বা এখনো করেন, আল্লাহর রহমতে এই পর্যায়ে যাওয়ার পরেও করতেছেন, আসলে এটা কেন করতেছেন? এই মন মানসিকতার ব্যাপারে একটু আমাদেরকে জানা। ধন্যবাদ তোমাকে। আমি যখন অভাবী ছিলাম, আচ্ছা, আমার গা ফুলে যায়। আমি যখন অভাবী ছিলাম তখন সে উইদাউট এনি পারিশ্রমিক, এনি বেনিফিটে আমাকে সে পড়াইছে। আচ্ছা, আমি মনে করি এটি একটা অ্যাকচুয়াল টিচার। আচ্ছা, আচ্ছা, আমার অভাবের দিনে যে আমাকে পড়াইছে জাহাঙ্গীর বিএসি স্যার, মানে এমন একজন স্যার, উনি আমার কাছে আমার নজর আসছে যে নট অনলি জাহাঙ্গীর বিএসি স্যার, আর খায়রুল প্রফেসর অলসো। খায়রুল প্রফেসর আমাদের স্কুলে মাস্টার ছিলেন। এই দুই স্যার, আমরা তখন কয়েকজন বন্ধু মিলে তেমন একটা পড়াশোনা করতাম না, স্কুলে পড়া দিতে পারতাম না, কিন্তু এই দুই স্যারে কোনো মতেই ছাড়তেন না যে তুমি যত বড়, তখন আমি একটু লিডার টাইপের ছিলাম, নেতা টাইপের, পারলে ওনাদের কথা হলো হয় তুমি পড়া দাও, নয় আমার থেকে মায়ের খাও। আচ্ছা, চোখ মুখ বন্ধ করে এবং অপমান করে সে পিটাইতো, যে কারণে তার পড়া শিখতেই হইতো, কোনো কথা নাই। আচ্ছা, আর একই কথা বলতো যে যদি তুমি আমাকে পড়া না দিতে পারো তাহলে আমার কাছে মায়ের খাবার, নাহলে আমি আল্লাহর কাছে দায়ী থাকবো। আচ্ছা, আচ্ছা, অথচ ওদের দুজনের মুখে দাড়ি টুপি কিছু ছিল না। আর বলতো যে এখন বুঝতেছিস না, পরে বুঝবি। প্রত্যেকটা স্যারই বলে, তারপরেও এদের দুজনের বলার ধরনটা ছিল আলাদা। এই জন্যই আমার কাছে সবাই টিচার, সবাইকে আমি শ্রদ্ধা করি, সবাইকে সম্মান করি, কিন্তু এদের আমি একটু আলাদা করে দেখি। রফিকুল স্যার আমার অ্যাকচুয়ালি স্যার ছিলেন না। আচ্ছা, আমার স্যার কেমন হলো, যখন আমি অল্প বিদ্যা স্বল্প জ্ঞান নিয়ে আমি চাকরি করতে গেলাম, চাকরিতে আমার উত্তর আমার দক্ষতা, আমার ট্যালেন্টে যখন আমার উত্তর প্রমোশন হইতে শুরু হইলো, তখন আমার পড়াশোনাটা বেশি প্রয়োজন হইল। রফিকুল স্যারের কাছে আমি প্রাইভেট পড়তাম। আচ্ছা, যে আমার স্যার একটু ইংরেজি শেখান। উনি বেনিফিট নিতেন না। বেনিফিট না নিয়ে তুমি শিখবা, আমি তোমাকে শেখাবো, এটাই বেনিফিট। আচ্ছা, আমি তোমার কাছে কেন বেনিফিট? উনি বেনিফিট নিত না। এই যে জাহাঙ্গীর আলম হেলাল এবং আর একজন শিক্ষকের কথা আমার না বললেই নয়, বাবু সন্তোষ কুমার চৌধুরী। আচ্ছা, উনি এত ভালোবাসতেন আমাকে, আমার প্রত্যেকটা স্যারকে বলে দিয়েছিলেন যে জালালকে ফ্রিতে প্রাইভেট পড়াইতে। আচ্ছা, আমার কাছে কোনো টাকা নেয় নাই। উনি বলে দিয়েছেন যে ও আমার খুব প্রিয় ছাত্র, ওর কাছে কোনো টাকা নিবে না। আমি অন্য স্যারকে থেকে প্রাইভেট পড়তাম, কিন্তু কোনো টাকা দিতে হতো না আমার। আচ্ছা, আমি গরিব, আমি একটু আর উনি আমাকে ভালোবাসে। আসলে অ্যাকচুয়ালি যারা শিক্ষক, তাদের যে সম্মান কত ঊর্ধ্বে, এটা বর্তমান প্রজন্মকে বোঝানোর জন্যই আমার এই কাজগুলো করা। তো এদের শিক্ষাগুলো আমার কাছে একটু মানে ইন্টারেস্টিং অ্যান্ড ডিফারেন্ট জিনিস। তো ওনার খুব এম ছিল যে আমাকে ইউনিভার্সিটি পর্যন্ত নিয়ে যাবে, যেহেতু আমি অ্যাথলেটিক্স করি, স্পোর্টস করি, ফুটবল খেলি, স্কাউটিং করি, তারপরে ব্যাডমিন্টন খেলি, ভলিবল খেলি, আমার অনেক দিকে গুণ ছিল স্টুডেন্ট লাইফে। সেই জন্য উনি চাইছিল যে আমাকে আরো উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে, কিন্তু আসলে তো আমার ফ্যামিলির অবস্থা এরকম ছিল না, সো আমি পারিনি। আজকের এই ভিডিওটা এখনকার জেনারেশনের জন্য একটা শিক্ষামূলক ভিডিও, যেটা আমার কাছে খুব মনে হইলো যে আমরা এই যুগে এরকম ধরনের কাজ কেউ করবো তো দূরের কথা, আমরা উল্টো আরও তাদেরকে অপমান করি, রাস্তাঘাটে দেখলে অপমান করি। তো আজকের এই ভিডিওটা আমাদের জন্য একটা শিক্ষামূলক ভিডিও হয়ে থাকলো। তো আশা করতেছি এতক্ষণ পর্যন্ত যারা যারা এই ভিডিওটা দেখলেন, বেশি বেশি শেয়ার করবেন, যেন এখনকার ছেলেপেলেগুলো এই ভিডিওটা দেখতে পারে যে আগের যুগের ছাত্ররা এখন পর্যন্ত স্যারদেরকে কিভাবে সম্মান করে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।